আজকে ক্লাসে আমাকে একটা স্টুডেন্ট আমাকে একটা ছোট্ট একটু কোশ্চেন জিজ্ঞেস করছিল। যে কোশ্চেনটা বেশ সুন্দর, মিনিংফুল এবং ইন্টারেস্টিং। সে আমাকে জিজ্ঞেস করছে যে স্যার, আমাদের হাইড্রোলিক জ্যাকে যে দুইটা পিস্টন থাকে, এই পিস্টন দুটো যদি একই লেভেলে না থাকে তাহলে কোনো প্রবলেম হবে কি না। তো কোশ্চেনটা আমার কাছে খুব ইন্টারেস্টিং এবং মিনিংফুল একটা কোশ্চেন মনে হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই আই এম গোয়িং টু সলভ ইট। চেষ্টা করব যত সহজভাবে বোঝানো যায় বোঝানোর জন্য। লেট আস কনসিডার আমার এইটা সেই হাইড্রোলিক জ্যাক। এটা আমার ছোট পিস্টন, আর এইটা হচ্ছে আমার বড় পিস্টন। এখন এইটা হচ্ছে হলো আমার ছোট পিস্টন, আর এইটা হচ্ছে আমার বড় পিস্টন। একটা জিনিস খেয়াল করে দেখবো আমরা যে এই দুইটা পিস্টন কিন্তু একই লেভেলে নাই। এই দুটো পিস্টন একই লেভেলে নাই। আমার স্টুডেন্টের কোশ্চেন ছিল এটা, যে স্যার, যদি এই দুটো লেভেল যদি একই না থাকে তাহলে কি আমাদের কী ধরনের প্রবলেম হবে? আমাদের কি ইফিসিয়েন্সি চেঞ্জ হবে, অথবা ফোর্সে চেঞ্জ হবে, এই ধরনের আউটপুট ফোর্সে চেঞ্জ হবে কি না। সো এখন আমি যদি একটু প্রিসাইজ হই তাহলে খেয়াল করে দেখব যে এই পিস্টনটার লেভেল, আমাদের এই পিস্টনটার লেভেল এবং এই পিস্টনটার লেভেল, এই দুটা লেভেল এক না। এই দুটা লেভেল এক না। এই পিস্টন দুইটা লেভেলের ভিতরে একটা হাইট ডিফারেন্স আছে, এবং এটা হচ্ছে আমার ধরে নিলাম এক্স। এবং এই পিস্টনের ভেতরে, এই হাইড্রোলিক জ্যাকের ভেতরে আমাদের একটা ফ্লুইড থাকবেই। সেই ফ্লুইডটা হচ্ছে এইটা। ওকে, লেট আস কনসিডার সেটা হচ্ছে আমার এই ফ্লুইড। এখন এই ফ্লুইডের নিশ্চয়ই একটা ডেন্সিটি থাকবে, ডেফিনেটলি একটা ডেন্সিটি থাকবে, কোনো ডাউট নেই, একটা ডেন্সিটি থাকবেই। এখন আমি যদি একটু খেয়াল করি, একটু যদি আমি প্রিসাইজ হই, তাহলে আমি খেয়াল করে দেখব যে আমার এই পয়েন্টটার সাথে হাইড্রোলিক জ্যাকের যে বিগ পিস্টনটা আছে সেই পয়েন্টটা মিলে যায়। অ্যান্ড আমি ফোর্স দেওয়ার আগেই, স্মল পিস্টনে আমি ফোর্স দেওয়ার আগেই এই পয়েন্ট অলরেডি কিছু সে প্রেশার এক্সপেরিয়েন্স করবে, এবং সেটা হচ্ছে হলো আমার হাইড্রোস্ট্যাটিক প্রেশার সে আমার একটা এক্সপিরিয়েন্স করবে। এই পয়েন্টে কিছু একটা প্রেশার সে পাবে আমার ফোর্স দেওয়ার আগে, আমি কোনো ফোর্স অ্যাপ্লাই করি নাই। সো আমরা যদি এইটাকে মিনিংফুল করার চেষ্টা করি, একটু মিনিংফুল করার চেষ্টা করি, তাহলে আমরা কিভাবে এটা করব। এরিয়া অফ স্মল পিস্টন equals A1 area of big piston equal to A2। এইখানে এই যে ফ্লুইডটা আছে, হাইড্রোলিক জ্যাকের ভিতরে যে ফ্লুইডটা আছে, ডেফিনেটলি তার একটা ডেন্সিটি আছে। ডেন্সিটি অফ দ্য ফ্লুইড used in the jack equal to rho. So let us consider this point is P. So pressure due to the fluid at point P equal to what? According to the formula we know H rho G, but এখানে যেহেতু H না, রেফারেন্স লেভেল থেকে X, সো আমরা এটা লিখব X rho G। এখন আমরা ফোর্স অ্যাপ্লাই করব। তাহলে আমি যদি এখন ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে স্মল পিস্টনে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছিল এইটা।
স্মল পিস্টনের উপরে আমি যে ফোর্সটা অ্যাপ্লাই করছি সেটা হচ্ছে এইটা F1। তাহলে ফোর্স অন দ্য স্মল পিস্টন ইকুয়াল টু F1। তাহলে প্রেশার অন দ্য স্মল পিস্টন অ্যাপ্লাইড বাই মি, প্রেশার on the small piston P1 equal to F1 divided by A1. I hope that is clear to you all. সবাই এটা বুঝে গেছে। Now, what is the total pressure at point P? আমি অলরেডি একটা ফোর্স দিয়ে প্রেশার অ্যাপ্লাই করছি, প্লাস এইটা ছিল আমার প্রেশার, প্লাস এই যে লিকুইড কলামটা, এই কলামটার জন্য যে প্রেশারটা এখানে পাবো, টোটাল আমি এই পয়েন্টে দুইটা প্রেশার পাবো। আই উইল গেট টু প্রেশারস অ্যাট পয়েন্ট পি, দুইটা প্রেশার পাবো। সো টোটাল প্রেশার at point P, আচ্ছা আমি একটু ঠিক করে ফেলি, এখানে আমি P1 লিখছি, এটা লেখাটা অ্যাকচুয়ালি সমস্যা হবে। টোটাল প্রেশার অ্যাট পয়েন্ট P, P1 ইকুয়াল টু F1 বাই A1 প্লাস X rho G. That is the total pressure at point P. Now, according to Pascal's law, এই প্রেশারটা সব দিকে ট্রান্সমিট করবে। প্যাসকেলস ল আমাকে এটাই বলে যে কোনো একটা জায়গায় যদি প্রেশার অ্যাপ্লাই করা হয়, এটা সব দিকে ট্রান্সমিট করবে। দ্যাট মিনস এটা এইদিকে ট্রান্সমিট করবে, এইদিকে যাবে, এইদিকে যাবে। যদি এইভাবে যায় তাহলে ডেফিনেটলি স্মল পিস্টনের ফোর্সের জন্য এবং হাইড্রোস্ট্যাটিক প্রেশারের জন্য বিগ পিস্টনে আমি একটা কি পাবো, প্রেশার দিবে। ওকে, সেই প্রেশারটা কত? সেই প্রেশারটা P2, ঠিক আছে? তাহলে সো according to Pascal's law, pressure on the big piston equal to what? P2. ওকে, এখন যদি প্রেশার যদি P2 হয় তাহলে ডেফিনেটলি আই ক্যান রাইট P2 ইকুয়াল টু হোয়াট? F2 by A2. ক্যান রাইট ইট অর নট? ডেফিনেটলি আই ক্যান রাইট ইট, নো প্রবলেম এট অল, কোনো সমস্যা নেই। তাহলে এখন আমরা খুব ভালোভাবে জানি কমন জিনিস P1 ইকুয়াল টু হোয়াট? P2. সো P1 ইকুয়াল টু P2 যদি হয় তাহলে F1 বাই A1 প্লাস X rho G ইকুয়াল টু F2 বাই A2। সো আমি যদি এখন F1 বের করতে চাই তাহলে F2 বাই A2 মাইনাস X rho G ইন্টু A1। দ্যাট ইজ দ্য ফাইনাল ফর্মুলা। এখন তোমাদের একটা মজার জিনিস দেখাই। লেট আস কনসিডার এই দুইটা সেম লেভেলে আছে, এই পিস্টন আর এই পিস্টন সেম লেভেলে আছে, এই লেভেলে আছে। আমি যদি বলি যে এই পিস্টন, স্মলার পিস্টন এবং বিগার পিস্টন তারা এই সেম লেভেলে আছে, তাহলে সেম লেভেলে থাকা মানে কি এক্সের ভ্যালু কী হয়ে যাবে? তাহলে এক্সের ভ্যালু এখানে 0 হয়ে যাবে না? তাহলে এক্সের ভ্যালু যদি 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি দেখো তো? if the bigger and smaller piston both are at the same level,
দেন এক্স ইকুয়াল টু হোয়াট, ডেফিনেটলি জিরো। সো এক্স ইকুয়াল টু জিরো হলে দেখো আমার ওই ইকুয়েশনটা যেটা আসে F1 ইকুয়াল টু আমার আসে A1 বাই A2 ইন্টু F2। ক্লিয়ার? A1 বাই A2 ইন্টু F2। দেখো আমার যে ব্যাপারটা আসার কথা সেটাই আসছে, আমাদের যে প্রিভিয়াস যে ফর্মুলাটা ছিল এটাই আসছে। সো এখন যদি তুমি আমাকে জিজ্ঞেস করো যে ওয়ার্ক ডান কি সেম হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি সেম হবে, এই কোশ্চেনের আনসারগুলো তোমরা নিজেরা খুঁজে বের করার চেষ্টা করবা। যদি না পারো, চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের দেখা দেওয়ার জন্য। ধন্যবাদ।